সম্পত্তি লিখে না দেওয়ায় চাষের জমিতে বিষ। মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা মায়ের মৃত্যুতে গ্রাম কমিটির চোখে অভিযুক্ত পুত্র ও পুত্রবধূ। তাই গ্রাম কমিটিকে সম্পত্তি লিখে দিতে চাপ দেয় মাতব্বরেরা। সেই কথা না শোনায় একঘরে করা হয়েছে ওই পরিবারকে। এবার সেই পরিবারের চাষের জমিতে রাতের অন্ধকারে বীজ দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের নরাজপুর গ্রামে। 5ই আগস্ট 2023 সালে আমার শাশুড়ি মা রোগ অসুস্থতার কারণে নিজে আত্মহত্যা করেন। এবার 7ই আগস্ট রাত 9টার সময় আমাদের এসে শাসানি দিয়ে যায়, আবার রাত 10টার সময় এসে আমাদের শাসানি দিয়ে যায় আমাদের সপরিবারে বেরিয়ে যেতে, নাহলে আমাদের প্রাণে মেরে দিবে। কারা? গ্রামবাসী চন্দন মান্না, মনোরঞ্জন জানা, স্বরূপ মান্না, আরও অনেকে। এবার আমরা 15ই আগস্ট বাড়িতে ছিলাম। বেলা 9টা 9:30 নাগাদ ওরা এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করে, আমাদের শীতলামনের প্রাঙ্গণে সপরিবারকে বাড়ি লুটপাট করে চাবি বন্ধ করে বাড়ির মধ্যে আমাদের তুলে নিয়ে যায়, দিয়ে সেখানে শীতলা মন্দির প্রাঙ্গণে আটকে রাখে। অনেক সাদা কাগজে সই করানোর পরে আমার স্বামী এবং ছেলের কাছ থেকে সই করার পরে আমাদের ছাড়ে। আমি হসপিটালে ভর্তি থাকি 3 দিন, প্রশাসনে জানিয়েছি, তবু কিছু কাজ হয়নি। আবার আমাদের মাঝ মাঠে মিনি ডিপটেলটা কেটে দেয়, আমাদের ফসল নষ্ট করে দেয়, গাছপালা কেটে দেয়। তারপর আমরা বারবার প্রশাসনে গিয়ে কোনো বিচার পাইনি বলে আমরা মহামান্য হাইকোর্টে আমরা দ্বারস্থ হই। হাইকোর্টের অর্ডার রায় অনুযায়ী আমাদের 2 জন পুলিশ এবং 1 জন সিভিক আসে, এখানে বাড়ি পাহারা থাকে। তা সত্ত্বেও মাঝ মাঠে মারপিট হয়, আমাদের পাইপ ছাটাছাটি করে, মিনি চালাতে দেয় না। অনেক ভিডিও এসে আলোচনা করার পর আমরা কোনো রকম চাষ করেছিলাম, মাঝপথে আবার জল বন্ধ করে দেয় শ্যালো পূর্ণেন্দু বেরা। সেই মা মারা যাওয়ার পরে প্রশাসনিক আমাদের কোনো খবর দিয়েছি বলেই এই অ্যাকশনটা আমাদের হচ্ছে, যে প্রশাসনিক গেলে কেন এর জন্যই তো এই গ্রামের মুরল সব যারা ক্যাশিয়ার সেক্রেটারি সবাই মাতব্বর সবাই এসেছিল। কী বলছে? তোমাদের জয়গাছপত্র দিতে হবে, আমাদের মা মারা গেছে, তুমি মেরে দিয়েছো, জায়গাপত্র দিতে হবে। কেন দিতে হবে সেটা খুব বলা যাবে, মেরে দিয়েছো তুমি। আমি আইনও আমার ব্যবস্থা নেই, আইন যদি বলি যে আমি দোষী তাহলে আমার দোষী ব্যবস্থা। 2.5 বিঘা জায়গা নিয়ে বলছি, 10 লক্ষ টাকা নিয়ে বলছি। হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। এটা 5ই আগস্ট থেকে তো চলছে এই ঘটনাটা, 1 বছর হয়ে গেল। এখন তার কোনো সুরাহ হচ্ছে না। 2বার, একবার হাইকোর্টে গেছি, তারপর ডিপুটেশন মেরেছি, তারপরে আবার 2 মাস ছিল, আবার 3 মাস প্রশাসন বাড়িয়েছি এবং বলেছি যে তোমার ল্যান্ড আমার লাইভ অ্যান্ড প্রপার্টির উপরে ভরও দিতে বলেছে বারবার তারা। কিন্তু প্রশাসন আছে, তার সত্ত্বেও তো রাত্রিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিলাম, পঞ্চায়েতেও জানানো হয়েছে অনেকবার। পঞ্চায়েতে বসে ভিডিও এসে আলোচনা হয়েও হচ্ছে, ভিডিওটা দেখে তাও শুরু হয়নি। ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? ঠাকুমা যখন মারা গেছিল তখন গ্রামের সবাই এসে বাড়িতে এসে চড়াও হয়, বলছে যে বাড়ির সবাই মিলে মেরে দিয়েছে, কিন্তু কেউ কিন্তু মারেনি। উনি অসুস্থ ছিলেন, ওনার হেপাটাইটিস বি ছিলেন, উনি খুবই অসুস্থ ছিলেন। বলতেন আমার খুব গাজলা করছে, করছে। দিয়ে মাসি 2011 সাল থেকে ডাক্তার দেখায়, সব রিপোর্টই দেওয়া হয়। তারপরে সবাই বলছে যে মেরে দিয়েছে, কিন্তু থানায় থেকে আসে, থানা থেকে বডি নিয়ে যেতে দেয় না, বডি নিয়ে দিতে দেয় না গ্রামের লোকেরা। হ্যাঁ, তারপর কি হয়? তারপরে কিছু ঝামেলা করে তারপরে বডি নিয়ে যেতে দেয়। তারপরে যেদিন মারা গেছে, যেদিন ওনাকে দাহ করা হয়, ওদিনই রাত্রেবেলা এসে সবাইকে বলছে যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, হুমকি দিচ্ছে এসে। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।